আসসালামু আলাইকুম সবাইকে আমরা যে কথাটা দিছিলাম সেটা হচ্ছে সরলরেখা আর হচ্ছে এমসিকিউ নিয়ে আমরা আজকে কথা বলবো। আর তোমরা তো ইতিপূর্বে যতগুলা এমসিকিউ ক্লাস দেখছো সবাই এগুলা একটু নোট করার চেষ্টা করবা। আর যে কোনো প্রবলেম হলে আমাদেরকে জানাবা। আমরা ইউটিউবে যেগুলা ভিডিও দিচ্ছি ফুল ভিডিওগুলা একটু দেখার চেষ্টা করবা। অনুরূপভাবে আজকে আমাদের একটা যে আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে কি যে এমসিকিউ ক্লাস পর্ব হচ্ছে কত 4। এখানে হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক। এই কার্তেশীয় স্থানাঙ্ক দেখো আমি এখানে বোর্ডের একটা ম্যাথ উঠাইছি, গুরুত্বপূর্ণ একটা ম্যাথ যে হচ্ছে ঢাকা বোর্ডে 22 আসছে। যে এখানে বলছি দেখো যে 1,1,1,150 অর্থাৎ 150 এই বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে এখানে তুমি যে জিনিসটা মনে রাখবা এই অধ্যায় অঙ্ক করতে লাগলে x সমান r cos θ আর y সমান সমান r sin θ, হ্যাঁ এরা মাথায় রাখবা। আর r সমান সমান রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, হ্যাঁ। আর এখানে থিটা সমান সমান tan ইনভার্স মডুলাস অফ y বাই x, এটা তুমি সাইড নোটে লিখে রাখবা। আচ্ছা, এখন এই অঙ্কের ক্ষেত্রে আমরা কার্তেশীয় স্থানাঙ্ক অর্থাৎ x এর মান আর y এর মান নিয়ে আমরা কথা বলবো। x এর মান আর y এর মান, তাহলে এখানে দেখো x এর মান আর y এর মান তোমার লাগবে। তাহলে এখানে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে কি r এর মান দেওয়া আছে কত 1, হ্যাঁ। আর এখানে থিটার মান দেওয়া আছে 150 ডিগ্রি। তাহলে তোমার কার্তেশীয় স্থানাঙ্ক অর্থাৎ x এর মান আর y এর মান তোমার লাগবে, হ্যাঁ। তাহলে দেখো এখানে x r cos θ, এই সূত্রটা আমরা এই সাইড নোট থেকে শিখলাম, x r cos θ। তাহলে এখানে দেখো r এর মান কত দেওয়া আছে 1, r সমান সমান 1 cos θ সমান সমান 150 ডিগ্রি, হ্যাঁ। তাহলে এখানে দেখো এই 1 দিয়ে যদি এটাকে গুণন দাও তাহলে cos 150 ডিগ্রি বাঁচে। এটাকে যদি তুমি চতুর্ভাগে বাঁধো তাহলে এটা আছে এরকম। এটা দ্বিতীয় চতুর্ভাগে আসে, দ্বিতীয় চতুর্ভাগে cos নাই, এইজন্য নেগেটিভ হয়, এটা তো সবাই জানো। তার মানে cos এখানে কত ডিগ্রি 30 ডিগ্রি, আর cos 30 ডিগ্রি মান কত মাইনাস হচ্ছে দেখো এখানে √3/2। আচ্ছা, এবার দেখো আমাদের যে বিষয়টা নিয়ে কথা বলি y এর মানটা দেখো x y যেহেতু আমাদের লাগবে এখানে r sin θ। তাহলে এইদিকে একটু লক্ষ্য করো r এর মান দেওয়া আছে কত 1, হ্যাঁ r এর মান হচ্ছে 1, এখানে sin 150 ডিগ্রি। তাহলে এদিক খেয়াল করো 1 sin 150 ডিগ্রি তুমি চতুর্ভাগ করো, এই 1 লেখা আছে না লেখাও তাই 150 ডিগ্রি এখান থেকে তুমি এটাকে ভাগ দিতে পারো, হ্যাঁ। তাহলে এটা দেখো দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ তো তোমরা তো জানো। তাহলে এটা sin কত আসছে, sin দ্বিতীয় চতুর্ভাগে আছে জন্য কত পজিটিভ। তাহলে এখানে sin এখানে কত ভাগ। তাহলে আমরা x, y এর যে মানটা পেলাম x, y তার মান হচ্ছে আমরা কত পেলাম -√3/2 ইনটু কত এটা। তোমরা এই এমসিকিউ গুলা খুব একটু মনোযোগ দিয়ে দেখার ট্রাই করবা। আচ্ছা, কার্তেশীয় স্থানাঙ্ক আরো গুরুত্বপূর্ণ দুটো মেথড আছে, দেখো এই দুটো ম্যাথ আশা করি তোমরা বুঝতে পারবা। এখানে দেখো যে কার্তেশীয় স্থানাঙ্ক অর্থাৎ x এর মান আর y এর মান, যদি তুমি এখানে x হচ্ছে r বলতে চিন্তা করো, r এর মান এখানে কত দেওয়া আছে, এক নম্বরে বলো তো 2 দেওয়া আছে। আর এখানে থিটার মান 60 ডিগ্রি দেওয়া আছে। তাহলে তুমি কার্তেশীয় স্থানাঙ্ক অর্থাৎ x, y এর মান তোমার দরকার। তাহলে x r cos θ, x আমরা কি জানি r cos θ, r এখানে 2 cos, এটা হচ্ছে 60 ডিগ্রি, 2 cos 60 ডিগ্রি মান কত হাফ, হ্যাঁ এটা জানো তো সবাই, এটা কাটা যায়, এটা হয় হচ্ছে 1। আচ্ছা, এবার y এখানে দেখো r sin θ। তাহলে এখানে দেখো r এর মান কত 2, r এর মান 2, sin এটা হচ্ছে কত 60। তাহলে এখানে 2 sin 60 ডিগ্রি মান √3/2, এটা কেটে দেয় ইকুয়াল হচ্ছে √3। তাহলে এখানে যদি তুমি চিন্তা করো x, y অর্থাৎ 1, √3, এটা আমাদের কি आंसर। আশা করি এই অঙ্কটা তোমরা পারবা। এই অঙ্কটা চতুর্ভাগে বসাবা। এখানে দেখো এখানে জাস্ট r এর মান কত, r এর মান 1 আর এখানে থিটার মান 225 ডিগ্রি। তাহলে এখানে দেখো x একবারে লিখলাম 1 তো 1ই হয়, আর কিছু দরকার নাই, মনে করো এখানে 225 লিখবা,
225 ডিগ্রি, তাহলে এখানে cos 225 মানে কত 180 প্লাস হচ্ছে কত এখানে 45, এটা যদি যোগ করো 225 আসে। এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগে cos 9 জন্য নেগেটিভ, তাহলে এখানে দেখো 1 বাই কত আসবে √3। এখন যদি চিন্তা করো এখানে y এর মান ধরো সেম ভাবে r এর মান 1 থাকলে ওটা লিখবা না, সরাসরি এখানে বসাই দিবা 225 ডিগ্রি, এখানে sin 180 ডিগ্রি প্লাস হচ্ছে কত 45 ডিগ্রি, হ্যাঁ, তাহলে এখানে মাইনাস কত আসতেছে 45 ডিগ্রি, সরি মাইনাস 45 ডিগ্রি। কেন মাইনাস? এটা তৃতীয় চতুর্ভাগে আছে, sin তৃতীয় চতুর্ভাগে নাই জন্য নেগেটিভ, এটার মান হচ্ছে 1/√2। তাহলে এখানে x, y এর মান এখানে x, y এর মান -1/√2 -1/√2 ইনটু -1/√2। আশা করি এটা বুঝছো। ইনশাআল্লাহ আমরা আগামী পর্বে কার্তেশীয় স্থানাঙ্ক নিয়ে কথা বলবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।